হাই ফ্রেন্ডস, শ্রীয়ের রান্নাঘরের তরফ থেকে আমি আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্নাটা দেখো, আর যদি ভালো লাগে তোমরা ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এবার রান্নাটা ঝটপট দেখে নাও আমি কীরকম করে রান্নাটা করছি, আর তোমরাও কিন্তু ট্রাই করো। চিংড়ি মাছের পোলাওয়ের জন্য প্রথমে একটা পাত্রে আমি জল গরম করে নিচ্ছি। যতটা চাল তার ডাবল জল দিতে হবে। ডাবল জল মানে কতটা দেবো? ধরো 2 বাটি চাল, তার জন্য আমাকে 4 বাটি জল নিতে হবে। ঠিক আছে, এটা তোমরা তোমাদের আন্দাজ মতো করতে পারো। আর তোমরা কিন্তু এটা তোমাদের, এবার আমি জলটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। এই যে একটুখানি জায়ফল, একটুখানি জয়িত্রী, লং, সমস্ত কিছু দিয়ে জলটাকে আমাকে ভালো করে ফুটাতে দিতে হবে। দেখো আমার কড়াটা গরম হয়ে গিয়েছে। আমি কড়ার মধ্যে বেশ খানিকটা ঘি নিয়ে নিলাম, বেশ খানিকটা ঘি নিলাম। এটা তোমরা চাইলে পুরোটা ঘিয়েতেও করতে পারো, আবার একটু রিফাইন্ড অয়েলও দিতে পারো। আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিলাম। এইবারে আমি আর একটুখানি, যেহেতু আমার চালটা রয়েছে, একটুখানি আমি রিফাইন্ড অয়েলও মিশিয়ে নিলাম। এবার দেখো আমার কিন্তু ভালো, আমার ঘিটা কিন্তু ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবারে আমি কি করব, আমি যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম, এই যে এটা আমি দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা আমি ভালো করে দিয়ে দিলাম। এবারে আমি গরম মশলাটাকে, গ্যাসটা কিন্তু কমিয়ে নেবে, হ্যাঁ। এবার এই গরম মশলাটা দিলাম। এরপরে আমি বেশ কিছু চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছি। এই যে আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এবারে আমি কি করব, এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। নুন, আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে আমি পুরো চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করতে থাকি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে গো চিংড়ি মাছটা দিয়ে, আর এটা দিয়ে মানে অসাধারণ গন্ধ বেরিয়েছে, কি বলবো। এই যে চিংড়ি মাছটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই আদা রসুন পেস্টটা। এই যে এই আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। এইবারে আমি ভালো করে এটাকে কষাতে থাকবো। চালটাকে আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করার পরে আমি চালটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে হালকা হাতে আমাকে চালটাকে নাড়িয়ে যেতে হবে। খুব হালকা হাতে আমাকে এই চালটাকে এর সাথে ভাজতে হবে। দেখো আমি কিন্তু এই চালটা আর চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজছি। এই ক্ষেত্রে তোমরা গোবিন্দভোগ চালও নিতে পারো, আবার বাসমতি রাইসও নিতে পারো। আমার একটু প্রবলেম হয় গোবিন্দভোগ চালটা খেলে, তাই আমি নিলাম না। আমি এই ক্ষেত্রে বাসমতি রাইসটা নিলাম। দেখো আমি চালটাকে ভালো করে নাড়াচাড়া করাচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করিয়ে আমাকে এর মধ্যে চালটাকে ভাজা ভাজা করতে হবে একটু, যাতে এই মশলাটা আর কি চালের সাথে খুব ভালো করে মিশে যায়। আমাকে সেইটা করতে হবে। এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। পরিমাণ মতো আমি এটাকে লবণ দিয়ে নিলাম। বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, অসাধারণ গন্ধ ছাড়ছে একটা। আরো জিনিসপত্র দেওয়া বাকি, আরো যে কত সুন্দর গন্ধ ছাড়বে কে জানে বাবা। তো চলো বন্ধুরা, এটা হতে হতে একটু তোমাদের সাথে গল্প করে নিই। আমি তো আমার ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়েই নি এখনো। আমি শ্রী, মানে শ্রীপর্ণা। আমি কলকাতায় থাকি, মানে কলকাতার বাসিন্দা। হাজব্যান্ডের কর্মসূত্রে আমি আছি এখন ব্যাঙ্গালোরে। এই ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড এরিয়াতে রয়েছি। তো ঘরে একা লাগে অনেক সময়। আপাতত আমি এখন কিছুই করি না। আমি আগে টাউন স্কুল ফর গার্লসে আমি টিচিং করতাম।
তো লকডাউন টাইমে আমি ওটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমার 20-তে বিয়ে হলো, তো তারপরে আমরা 20 নভেম্বরে ব্যাঙ্গালোর চলে এসেছি। তারপরে আবার কলকাতায়, আবার ব্যাঙ্গালোর, কলকাতা ব্যাঙ্গালোর। তো আমার কুকিংটা হচ্ছে আমার প্যাশন, মানে আমি রান্না করতে আর মানুষকে খাওয়াতে প্রচণ্ড ভালোবাসি। তো এইভাবেই আর কি শুরু হলো আর কি আমার এই ইউটিউব যাত্রা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রাইসটা মোটামুটি মিশেই গেছে একদম। এই যে একদম মশলার সাথে রাইসটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই পর্যায়ে এসে আমি গরম মশলা দিয়ে দিলাম একটু। এরপর আমি একটু মিষ্টি অ্যাড করলাম। এটা যেহেতু চিংড়ি মাছের পোলাও, তাই খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু তোমরা যদি বেশি মিষ্টি মিষ্টি পোলাও পছন্দ করো তাহলে তোমরা এর মধ্যে আরও মিষ্টি অ্যাড করতে পারো। আমি অ্যাড করলাম না, কারণ আমার এতটা মিষ্টি মনে হচ্ছে না। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এই পর্যায়ে যখন চলে এসেছে, তখন আমাকে এবারে সেই যে আমি গরম মশলা দিয়ে একটা জল গরম করতে বসিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে পুরো অ্যাড করে দিলাম। এই যে ভালোভাবে আমি এটা অ্যাড করে দিলাম। এইবার একটু নড়াচড়া করতে হবে। এই যে ভালো করে একটু নড়াচড়া করব। এইবারে এই পর্যায়ে এসে এই যে আমি একটা জায়ফল নিয়েছি, এই যে জায়ফলটাকে আমাকে এর মধ্যে দিয়ে আমি এইভাবে দিয়ে দেবো। এই যে জায়ফলটাকে আমি ভালোভাবে দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি জায়ফল দিয়ে দিলাম। আর এইবারে বাস আর কিচ্ছু না, যে একটু নাড়াচাড়া হয়ে গেল। এই পর্যায়ে আমি এখন এটাকে জাস্ট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু সিম করে রাখবো। এই যে একটা ফয়েল পেপার নিয়েছি, এবারে ফয়েল পেপারটাকে আমি এই যে ভালোভাবে করে চাপা দিলাম। তার উপরে লিডটা বসিয়ে একদম এয়ার টাইট করে দিলাম। এই যে একদম টাইট করে গ্যাসটাকে জাস্ট সিঙ্ক করে দিলাম। ভালোভাবে দেখো, এটা না করলেও চলবে, বাট আমার ওই পেপারটা বেরিয়ে যাবে, তাতে সব মশলা স্মেলগুলো বেরিয়ে যাবে, তাই আমি আর কি দিলাম। বন্ধুরা, রান্না আমার প্যাশন হতে পারে, বাট আমি সবসময় যে অত প্রো রান্না করি সেটা না। তাই আমার যেটা দোষ হবে, যেটা আমার ভুল হবে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টে যে এটা তোমার ভুল হচ্ছে, আমি রেকটিফাই করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের পোলাও একেবারে রেডি টু সার্ভ। আর দেখো কত ঝরঝরে হয়েছে একদম। এই যে কত সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার তোমাদেরকে পেটিং করে দেখাচ্ছি। সো দেখো ফ্রেন্ডস, আজকে ডিনার মেনু রেডি টু সার্ভ। এটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও, আর তার সাথে হচ্ছে বেরেস্তা চিকেন রেডি টু সার্ভ। সো দেখো বন্ধুরা, আমি বেরেস্তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে একটু ঘি অ্যাড করব, এতে বেরেস্তার গন্ধটা খুব সুন্দর আসবে। সো দেখো আমার তেল আর ঘি গরম হয়ে গিয়েছে। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে লো ফ্লেম করে জাস্ট বেরেস্তা বানাতে থাকবো। শুধু পোলাও কি ভালো লাগে নাকি, তার জন্য চিকেন কষা। আর চিকেন কষা বানানোর জন্য আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করব। আর এই চিকেন কষাটাই কিন্তু একটা স্পেশাল জিনিস দেব, যার জন্য এর টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি।
এবারে পেঁয়াজটা আর এই গোটা গরম মশলাটাকে একটু ভাজা ভাজা হতে টাইম দেব। তো দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে ফ্রেশ চিকেনগুলো একে একে এখানে দিয়ে দেব। এই যে আমি চিকেনগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। দেখো আমার চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেবো হচ্ছে এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। তো দেখো বন্ধুরা, এরপর আমি রেগুলার যে স্পাইস আছে সেগুলো দিয়ে দেবো, যেরকম হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সব। এবারে আমাকে ভালো করে মেশাতে হবে। আমি এর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে টমেটো মশলা সব দিয়ে চিকেনটাকে কষাচ্ছি। তোমাদের দেখে মনে হচ্ছে তো যে এটা একই ধরনের, না, এবারেই আছে স্পেশাল টুইস্ট। দেখতে থাকো, তাহলেই হবে। রোজ একই চিকেন খেতে কার ভালো লাগে বলো? দেখো এই চিকেনটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এইবারে আছে সবচেয়ে বড় টুইস্ট। সেই যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তা, একটুখানি টক দই আর চারমগজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই বেরেস্তাটার জন্যই চিকেনটা এত সুন্দর খেতে লাগবে, মানে তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর, যেমন গন্ধও বেরোবে তেমন খেতেও লাগবে, কালারটাও দারুণ আসবে। তোমরাও কিন্তু এটা করবে। এখনো টুইস্ট বাকি আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, টেক্সচারটা দেখেছো, দারুণ এসছে, খুব ভালো। আর একটা যা স্মেল বেরিয়েছে গো, উফ, এখনো অনেক বাকি, এখনো প্রচুর কষবে। এটাকে কষিয়ে যেতে হবে ভালো করে শুধু। এবারে চাপা দিয়ে দিয়ে, এখনই চাপা দেবে না, তাহলে চিকেন দিয়ে একটা বাজে জল বেরিয়ে যাবে। এটা ঢাকাটা খুলেই তোমরা কষাতে থাকবে শুধু, এখন আর কিচ্ছু না, শুধু কষানো। তো দেখো আমার কিন্তু রান্নাটা কষে গেছে আর তেলও বেরিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি এবারে একটু গরম জল, অল্প, তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী একটু গরম জল দিয়ে দেবে। ঠান্ডা জলও দেওয়া যায়, বাট গরম জল দিলে না কুকিং প্রসেসটা বেশি ভালো চলে, সেই জন্য আমি গরম জলই দিই। এই যে দেখেছো, এবারে একটুখানি চিকেনটা হতে দিতে হবে। এবার চিকেনটা হতে দিতে হবে। সো দেখো আমার চিকেনটা অলমোস্ট ডান। এইবারে আমি এর মধ্যে কসুরি মেথি একটুখানি ক্রাশ করে রেখেছি, এইটা আমি ছড়িয়ে দেব। কসুরি মেথিটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এইবারে আমি গ্যাস সিম করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। সো দেখো বন্ধুরা, আমার কিন্তু বেরেস্তা চিকেন রেডি টু সার্ভ। আর দেখেছো কি সুন্দর কালার এসছে, ওফ, একদম জমে যাওয়া খাবার একদম। এর সাথে আরো একটা স্পেশাল মেনু আছে। এত সুন্দর চিকেনের সাথে তো একটা কিছু স্পেশাল জিনিস দিয়ে খেতে হবে, তাই না? তো ওটাও বানাবো, দেখতে থাকো আমার চ্যানেলটা। সো ফ্রেন্ডস দেখো, আমার কিন্তু বেরেস্তা চিকেন রেডি টু সার্ভ। তোমরাও চটপট করে বানিয়ে ফেলো রাতে, দারুণ লাগবে। এটা ভাত, রুটি, পোলাও সবকিছুর সাথে সুন্দর লাগবে। তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো তো।
সো দেখো ফ্রেন্ডস, আজকে ডিনার মেনু রেডি টু সার্ভ। এটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও আর তার সাথে হচ্ছে বেরেস্তা চিকেন রেডি টু সার্ভ।